মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শাড়ি তো 12 হাতি হয় গো। ঠিক আছে, মেয়েটার নয় আমি শাড়ি কিনতে পারবো না, ও সাইজ জানি না। বুমবার তো জানি, তাহলে বুমবার কিনে আনি ওই বিয়ে ঘর থেকে। বৌদি 10,000 টাকা দামের একটা নতুন শেরওয়ানি এসেছে, কাপড়কে দারুণ মানাবে, ওটা নিয়ে না আমি ভাবতে পারছি না। 10,000 টাকা পাঞ্জাবি শেরওয়ানি কাস্টমারকে দিলে মিনিমাম 15,000 টাকা দাম, মানে 5,000 টাকা আমার লস। ছেলেকে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ বাচ্চার কথা শুনে বড় মামা কেমন হিচকে শুরু হয়ে গেছে। তোমাদের কাছে যদি হিচকি কমানোর কোনো প্ল্যান থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি ভবানী, আমার ছেলে বিয়েতে পাঞ্জাবি পরবে না, শেরওয়ানিও পরবে না। আমি গোবিন্দ মল্লিক, এই কথাটা আমি বলে দিলাম। তা তোমার ছেলের বিয়েতে ছেলে পাঞ্জাবি পরবে না, শেরওয়ানি পরবে না, কি পরবে মল্লিক মশাই? বারমুডা। এই যে পেটে হাত বুলালে হবে, নিন খান। আরে গরম লাগছে, ধরুন। লোকটা দেখি মাঝে মাঝেই একটা কাণ্ড করে চমকে দিচ্ছে, সবার দিকে এত নজর। অবশ্য ওর মা তো এটাই বলেছিলেন। নিন, এটা বিস্কুট আনলেন বলে নিচ্ছি, কিন্তু আমার আসলে খিদে পাইনি। ভয়ে চোটে না পেটটা গুড়গুড় গুড়গুড় করছে। আসলে টেনশন হলেই আমার এরকম হয়। পেটের মধ্যে না একসাথে 6-7টা গঙ্গাপুরি উঠতে থাকে। ঠাকুমার কি অবস্থা কে জানে। আচ্ছা, আপনি কি আমার পেটের গুড়গুড়ানি আওয়াজ পেলেন? না, পেটেরটা শুনতে পাইনি, মাথাটা শুনতে পেয়েছি। মানে আজকের দিনটা তো এখানেই কেটে গেল। হাতে তো আর মোটে 5 দিন, এর মধ্যে পাত্রী পাবেন কি করে? এটা নিয়ে নিশ্চয় আপনার খুব চিন্তা হচ্ছে। মনে হচ্ছে এবার দিতি ঘটক ডাহা ফেল করবে। কি হলো, চাটা খান। আরে চায় অ্যান্টি অক্সিডেন্ট থাকে, মাথা ঠান্ডা করে। আর তো মাত্র 5 দিন, মাথা ঠান্ডা করে কাজটা করতে হবে তো। খান খান খান। উকিলরা এরকম আটঘাট ভেদেই লোকের পেছনে লাগে। আজ এই চা বিস্কুট দিব্যি, আজ থেকে 6 দিন আমি আর কোনো চা বিস্কুট ছোবো না। আপনি সিঁদুর দান করবেন আর আপনার ছাদনা তলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুট খাবো। দিয়ে আমি আপনার বিয়েই ছাড়বো। সে দেখা যাবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনি কোর্ট চত্বরে কি করছেন? মানে আমার পিছনে গোয়েন্দাগিরি করছেন না তো? সত্যি বললে তো এই খিটখিটে উকিলটা নিজের পছন্দ অপছন্দ বলবেনই না। আর আমিও মনের মিল আছে এমন পাত্রী পাবো না, তাহলে কি উত্তর দিয়ে কে? কি হলো বলুন, আমার পিছনে কি টিকটিকি লাগিয়েছেন নাকি নিজেই নজর রাখছেন? সত্যিটা বলে দিন কিন্তু। সাগরেদটা বলে দিয়েছে নাকি নিজের বুদ্ধিতে ধরে ফেলেছে? আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে, চাইলে দেখা করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, দেখা তো করতেই হবে। বাজে কথা বলে এত সময় নষ্ট করার সময় নেই আমার। বড়মা, বারমুডা পরে বিয়ে করার ব্যাপারটা কিন্তু বেশি ইউনিক হবে। এই রন, একদম ফাজলামি করবে না এইসব বিষয়ে। মল্লিক বাড়ির একটা প্রেস্টিজ আছে। আমার ছেলে পাঞ্জাবি পরে বিয়ে করতে চায়। তোমার ছেলে পাঞ্জাবি পরে বিয়ে করতে যাবে? তাহলে চল, আমরা তোমার দোকান বিয়ে ঘরেই যাই। চল। আরে দাদা, কি মুশকিল? এই সব দেখি বিয়ে ঘর ছাড়া কি আর কোনো জায়গা নেই? আরে বাবা, বিয়ে ঘরকে রেহাই দিয়ে নিজের ঘরে যাও না।
তোমার আলমারিতে তো তোমার আমার বিয়ে সেই পাঞ্জাবিটা আছে যেটা আমি পরে বিয়ে করেছিলাম। আরে করার কি আর, দুটো চাবি লিখে দাও, ভালো করে ধুয়ে মুছে তারপরে ইস্ত্রি করে দেবে নতুন পাঞ্জাবি, সেই পাঞ্জাবি পরে আমার ছেলে বিয়েতে যাবে। কি মা? এই দেখো, হচ্ছে তো তোর ছেলের বিয়ের কথা, তোর আবার বিয়ের পিড়িতে বসবার শখ হয়েছে নাকি? খুব অন্যায়, বৌদি যেখানে বর্তমান সেখানে আরো একবার। তুমি চুপ করো, বেশি কথা বলো না। মা ব্যাপারটা বোঝো, আমি আমার বিয়ের কথা বলছি না, বলছি আমার ছেলের বিয়ের কথাই। আমার পাঞ্জাবিটা পরে ছেলে বিয়ে করতে যাবে, লোকে দেখে কি বলবে, বাপ কা বেটা। কি হ্যাঁ, সবসময় মনে রাখবে ওল্ড ইজ গোল্ড। সুগার ফল করে অজ্ঞান হয়ে গেছিলেন, চিন্তার কিছু নেই। কি ভাগ্য আমার, লক্ষ্মীনারায়ণ জোড়ায় আমার পথ থেকে তুলে নিয়ে সেই হাসপাতালে নিয়ে এসে বাঁচিয়েছে গো। তা কতদিন বিয়ে হয়েছে মা তোমাদের? এ মা, না না, আমরা লক্ষ্মীনারায়ণ না, আমরা বিবাহিত না। আমার মাথায় সিঁদুর দেখতে পাচ্ছেন আপনি, বলুন। সে তো আজকাল কত মেয়েই বিয়ের পর সিঁদুর পরে না, আমার বৌমাও তো তাই। আর এই নিয়ে তো আমার সাথে অশান্তি লেগেই আছে। ঠাম্মা, আপনি ভুল করছেন, আমরা বিবাহিত নই, আমার বিয়ে হয়নি আর হবেও না। হ্যাঁ না না ঠাম্মা, ওনার বিয়ে হবে আর 5 দিন পর। মা, 5 দিন পর তোমাদের বিয়ে? তা তোমরা কি বিয়ের কেনাকাটা করতে বেরিয়েছিলে গো? ইস, দেখো আমার নাতি নাতনি দুটোকে কি ঝামেলায় ফেললাম আমি। না না ঠাম্মা, 6 দিনের দিন আমার নয়, ওনার বিয়ে। আমার না জহুরির চোখ, বুঝলে? তোমার সঙ্গে ওর আর ওর সঙ্গে তোমার বিয়ে না হয়ে যায় কোথায়? ওনাকে দেখুন ঠাকুমা, আপনার কথা শুনে না ওনার প্রায় হার্ট অ্যাটাকটা হয়েই গেছে। হক্কর মেয়ে, ঠাকুমার সাথে ইয়ার কি না? আম্মা, আমাদের মধ্যে শত্রুতা আছে ঠিকই, কিন্তু এতটাও নেই যে বিয়ে করে নেবো। বড়রা দিলে না নিতে হয়, নাও, না হলে কিন্তু খুব বকবো। তোমাদের বিয়ের উপহার, ঠাকুমার তো এর চেয়ে বেশি সামর্থ্য নেই, তোমাদের মনের মতো পছন্দ মতো জিনিস কিনে নিও। বেশি গরম, চিন্তা করিস না, বিয়ের পর রোজ রাতে লাল তেল মাথায় লাগিয়ে দিবি, দেখবি মাথা মন সব ঠান্ডা হয়ে যাবে। একে পাত্রের খোঁজ নেই, তার উপর আবার এই উপদ্রব। না, এক্ষুনি বাড়ি ফিরে ওই খিটখিটে উকিলটার বিয়েটা ফাইনাল করতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।